ইলম দুই প্রকার। কত প্রকার? যেহেতু ইলম সম্বন্ধে আলোচনা, এই জন্য এটা বুঝার প্রয়োজন আছে। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? ইলম কত প্রকার? ইলম দুই প্রকার। এক প্রকার ইলম হলো দুনিয়াবি ইলম, আর এক প্রকার ইলম হলো পরকালের ইলম। দুনিয়াবি ইলম আপনি অর্জন করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম নীতিমালা মেনে চলতে হবে, ঠিক কিনা? দুনিয়া ইলম যদি আপনি অর্জন করেন, দুনিয়ার ইলম অর্জন করলেন এবং আল্লাহর হুকুম আহকাম নীতিমালা মেনে চললেন, কুরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলেন, কোনো সমস্যা নাই। ও মেরে দোস্ত বুজুর্গ, যদি পরকালের ইলম যদি দুনিয়ার হাসিলের জন্য অর্জন করেন, তাহলে মনে রাখবেন এই ইলম কিন্তু আপনাকে জান্নাতে নিতে পারবে না, ঠিক কিনা? একমাত্র ইলম অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। একমাত্র ইলম অর্জন করতে হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। ইলম এই জন্যই অর্জন করতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, ইলমের কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ ফরমান, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আমার, আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দেন, শোনায় দেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, তারা উভয় কখনো সমান হইতে পারে না। পারে কি? যারা জ্ঞানী যারা জ্ঞানী নয়, তারা উভয় কখনো সমান হইতে পারে না। একজন আলেম আরেকজন আলেম নয়, তারা দুইজন কখনো সমান হইতে পারে না। পারে কি? স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যে কিনা লেখাপড়া করেছে, আর যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন হাদিস তার সিনার মধ্যে ধারণ করেছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুফাসসির হয়েছে, কুরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে। আমার দোস্ত বুজুর্গ, আপনারাই বলেন, স্কুল কলেজে যে পড়েছি, ওই আলেম আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য আছে কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যে লেখাপড়া করেছে, সে দুনিয়ার ইলম অর্জন করেছে, আর যে মাদ্রাসায় পড়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, সে দুনিয়ার ইলম অর্জন করে নাই। দুনিয়ার কোনো লেখকের ভয় সে তার সিনার মধ্যে ধারণ করে নাই, দুনিয়ার কোনো কবির ভয় সে তার সিনার মধ্যে ধারণ করে নাই। একমাত্র যিনি আপনার আমার রব আল্লাহ, ডাক দেন বলেন আল্লাহ, দিল থেকে ডাক দেন বলেন আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য ওই আলেমের সিনার মধ্যে ধারণ করেছেন। চিল্লান দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, উভয়ে কখনো সমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই হাদিসে কুদসির মধ্যে তিনি ইরশাদ ফরমান, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সাত আসমান সাত জমিন এত উভয়ের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে, সবগুলার চাইতে দামি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহান আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আসমান জমিন পাহাড় চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ,
এগুলার কোনো দাম নাই, কোনো দাম নাই। একমাত্র মহান রবের কাছে দাম হলো, প্রিয় হলো আল্লাহর কালাম কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মহেশরণ যেই মাদ্রাসাটি হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, ঠিক কিনা? ও মেরা দোস্ত বুজুর্গ, এই মাদ্রাসায় যদি আপনার আমার সন্তানকে যদি লেখাপড়ায়, এই সন্তানটা যদি হাফিজুল কোরআন যদি হয়ে যায়, এই সন্তানটা যদি আলেম হয়ে যায়, আপনার আমার লাভ কি হবে? আপনার আমার লাভ কি হবে? ও মেরে দোস্ত বুজুর্গ, এই সন্তানটা যদি হাফেজ হয়, এই সন্তানটা যদি আলেম হয়, এই সন্তানটা যদি মুফতি হয়, ও মেরে দোস্ত বুজুর্গ, এক সময় আপনি আমি থাকবো না। আপনার আমার দুটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন দুনিয়ার জমিনে কোনো কিছু কাজে আসবে না। আপনার আমার এই সন্তানটা যদি আপনার আমার লাশের সামনে দাঁড়ায়া পবিত্র কুরআনুল কারীম খতম করে, আপনার আমার কবরের পাশে দাঁড়ায়া এই সন্তানটা যদি একবার সূরা ফাতিহা, তিনবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে যদি মহান আল্লাহর কাছে দুটা হাত বাড়ায় দেয়, ও মেরে দোস্ত বুজুর্গ, হতে পারে এই সন্তানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। পারে কিনা? আল্লাহ সব কিছুর মালিক কিনা? ও মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থ অসুস্থতার মালিক কে? আপনি আমি এখন কিন্তু বুঝি না। দুনিয়ার জমিনে রং তামাশায় সব কিছু ভুলে গিয়েছি। দুনিয়ার জমিনের পিছনে ছুটলাম, কিন্তু একবার চিন্তা করলাম না, একবার চিন্তা করলাম না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে দুনিয়ার চাকচিক্য দেখে তুমি দৌড়াইতেছো, বান্দা আমি আল্লাহ বলে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ সর্বপ্রথম তোমার মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তারপর আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দেখতে চাই কে কত নেক আমলের দিকে অগ্রসর হও। ও মেরে দোস্ত বুজুর্গ, একবার চিন্তা করি না মালাকুল মাউত কিন্তু পিছনে দাঁড়ায় আছে কিনা? মালাকুল মাউত কিন্তু পিছনে অপেক্ষা করতেছেন, কখন আপনার আমার রব আল্লাহ অর্ডার দিবেন আর সঙ্গে সঙ্গে জান কবজ করে নেবেন, ঠিক কিনা? ও মেরে দোস্ত বুজুর্গ, একবারও চিন্তা করি না দুনিয়ার টাকা পয়সার দিকে ছুটলাম, দুনিয়ার ঘর বাড়ির দিকে ছুটলাম। গরিপুর বাড়ি আছে, মাইমেসিং বাড়ি করার চিন্তা করি, মাইমেসিং বাড়ি আছে, ঢাকা বাড়ি করার চিন্তা করি, ঢাকা বাড়ি আছে, মালয়েশিয়া বাড়ি করার চিন্তা করি। একবার চিন্তা করলাম না আমাদের যে আসল ঘর কবর, কবরটা কি সাজাইতে পারলাম কিনা? একবার চিন্তা করলাম না আমাদের যে আসল ঠিকানা জান্নাতে যাব, ওই জান্নাতের জন্য কি না আমল করতে পারলাম না। ও মেরে দোস্ত বুজুর্গ, যেটা বলতেছিলাম, আপনার আমার একটা সন্তানকে যদি মাদ্রাসায় যদি দেই, সন্তানটা যদি হাফিজুল কোরআন হয়, সন্তানটা যদি আলেম হয়, মুফতি হয়, মুফাসসির হয়, আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আপনার সামনে আপনার আমার সন্তান জানাজার নামাজের ইমামতির জন্য দাঁড়ায় দেবে, ঠিক কিনা? ও মেরে দুস্থ বুজুর্গ, দুই দিনের দুনিয়া কোনো কিছুই না।
দুই দিনের দুনিয়া কোনো কিছুই না, সবাই আপনাকে আমাকে ভুলে যাবে। কিন্তু নেককার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, নেককার সন্তান যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উসিলায় আপনার আমার জিন্দেগির গুনাহগত মাফ করে আল্লাহর তৈরি জান্নাতের ফয়সালা করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, কেউ যদি সদকা করে, অসহায় দরিদ্র যারা রয়েছে তাদেরকে ঘর বাড়ি নির্মাণ করে দিয়েছে, কল স্থাপন করে দিয়েছে, রাস্তাঘাট করে দিয়েছে, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করেছে, এতিম অসহায় ছাত্র লেখাপড়া করতে পারে না, তাকে সহযোগিতা করেছে। আল্লাহ রাসূল বলেন সাদাকায়ে জারিয়া, এই সদকা যারা করবে, যদি ওই ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরে শুয়া শুয়া কিয়ামতের আগ পর্যন্ত সে সওয়াব অর্জন করতে থাকবে। চিল্লান দিয়া বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমি ইনতাফাউ বিহি, দুই নম্বর হলো সে যদি ইলম অর্জন করে থাকে, এই উপকারে ইলম তার কাজে আসবে, আসবে কিনা? সে যদি ইলম অর্জন করে এই ইলম কাজে আসবে। ও মেরে দোস্ত বুজুর্গ, এই যে আপনাদের এলাকার মধ্যে একটি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে, মৌলানা ওলিউল্লাহ সাহেব উনি সর্বোচ্চ আপনাদের জন্য জান প্রাণ দিয়ে মেহনত করতেছেন একটি মাদ্রাসার জন্য। উনি ওনার উস্তাদের কাছ থেকে যে ইলম অর্জন করেছেন, আপনাদেরকে সেই ইলম দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আপনাদের সন্তানগুলা যখন হাফেজ আলেম হয়ে যাবে, তারাও যখন বিভিন্ন জায়গায় এরকম ইলমের দরস দিবে, এরকম সিলসিলা অনুযায়ী কিয়ামতের আগ পর্যন্ত যারা ইলমের দরস দিবে, এরকম ইলম অর্জন করবে, যদিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু কবরে শুয়া শুয়া কিয়ামতের আগ পর্যন্ত এই ইলমের সওয়াব তার কবরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে নেককার সন্তান যদি রেখে যায়, এই নেককার সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, যত নেক আমল করবে এবং মানুষদেরকে এরকম নেক আমল করার দিকে অগ্রসর করবে, মানুষদেরকে উৎসাহ দিবে, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, বিদায় নিয়ে চলে যাওয়ার পরও ওই পিতামাতার কবরে নেককার সন্তানের নেককার সওয়াবগুলা, নেক আমলগুলা তার কবরে যাইতে দেখবে। সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত বুজুর্গ, এই তিনটা আমলের সঙ্গে কিন্তু আমরা সবাই লেগে থাকতে পারি কিনা? কে কে এই তিনটা আমল করব? হাত তুলে আল্লাহকে দেখাই। বাজান সবাই হাত তুলে আল্লাহকে দেখাই, বলি আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, বলেন আল্লাহ আমাদের সবাইকে এই তিনটা আমল করার মতো তৌফিক দান করুন। এবার হাত নামাই। ও মেরে দোস্ত বুজুর্গ, যেটা বলতেছিলাম কুরআনুল কারীমের ফজিলত, কুরআনুল কারীমের গুরুত্বের কথা বলতেছিলাম। এই কুরআনুল কারীম কোন সাধারণ কিতাব না, সাধারণ নেই। এই কুরআনুল কারীম কোন সাধারণ কোন কিতাব না। এই কুরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন, এই কুরআনুল কারীমের এত পাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহ রাসূল বলেন এই কুরআনুল কারীম এমন এক সুপারিশকারী যার সুপারিশ মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এমন এক বিতর্ককারী যার বিতর্ক আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে ইলাল জান্নাহ, এই কুরআনুল কারীম তাদেরকে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, এই কুরআনুল কারীমের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না, কুরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতিমালা মানবে না, আল্লাহ রসুল বলেন ইলান নার। এই কুরআনুল কারীম তাদেরকে টেনে টেনে আল্লাহর তৈরি জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও মেরে দোস্ত বুজুর্গ, এই কুরআনুল কারীমের এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি যদি কোরআন পড়তে পারেন না, কিন্তু কমসে কম যদি কুরআনুল কারীম যিনি তেলাওয়াত করতেছে উনার কাছ থেকে যদি আপনি তেলাওয়াতটা যদি শুনেন, মায়ের নবী বলেছেন প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমার দোস্ত বুজুর্গ, কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনের সঙ্গে ভালোবাসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কুরআনুল কারীমকে যারা সামনে রেখে জীবন পরিচালনা করবে, এই কুরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে থাকবে না, এই কুরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর তৈরি জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে, কোরআনের সঙ্গে মহব্বত থাকতে হবে, কোরআনের সঙ্গে ভালোবাসা থাকতে হবে। মেরে দোস্ত বুজুর্গ, আপনি কোরআন পড়তে পারেন না, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনকে যদি ভালোবাসেন, উলামায়ে কেরামকে যদি ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে যদি ভালোবাসেন, মাদ্রাসাগুলোকে যদি ভালোবাসেন, ছোট ছোট তালিবুল ইলমদেরকে যদি ভালোবাসেন, ও মেরে দোস্ত বুজুর্গ, তাদেরকে ভালোবাসা করার জন্য এই ভালোবাসায় আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে বলবেন, ও ফেরেশতারা, উলামায়ে কেরামকে একটু ঘুরান দিয়ে নিয়ে আসো, চক্কর দিয়ে নিয়ে আসো। তখন ফেরেশতারা কি করবে? উলামায়ে কেরামকে একটু ঘুরাবেন। সমস্ত ফেরেশতারা আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা জানিয়ে উলামায়ে কেরামকে নিয়ে যাবেন। চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা দাঁড়ায় থাকবে, আর উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে। হুজুর একটু যদি সুপারিশ করতো, একটু যদি আমার দিকে নজর দিত, হুজুরকে আমি দুনিয়ার জমিনে হুজুর পানি দিয়েছিলাম, হুজুর কি দুনিয়ার জমিনে আমি কিতাব দিয়ে সহযোগিতা করেছিলাম, হুজুরকে আমি দুনিয়ার জমিনে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিলাম, হুজুরকে আমি দুনিয়ার জমিনে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলাম, একটু যদি হুজুর আমার দিকে নজর দিত, এমন সময় হুজুর নজর দিবেন কি দিবেন? মানুষগুলা বলবে, হুজুর আপনাকে আমি এক গ্লাস পানি দিয়ে উপকার করেছিলাম, বুদ্ধি দিয়ে উপকার করেছিলাম, পরামর্শ দিয়ে উপকার করেছিলাম,
হুজুর মহান রবের কাছে একটু সুপারিশ করেন। তখন এই আলেম হাফিজুল কোরআন তখন কি করবেন? আল্লাহর কাছে সুপারিশ করবেন। কার কাছে? আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন এবং সুপারিশ কবুল করে আল্লাহর তৈরি জান্নাতে পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, এটা বলতেছিলাম, এখন প্রশ্ন জাগে, হুজুর হাফেজ আলেম হলে কি এরকম সুপারিশ করতে পারবে, জান্নাতে যাওয়ার কথা বলতে পারবে? মেরে দোস্ত বুজুর্গ, না না না, এর আগে একটা বিষয় বুঝতে হবে, হাফেজ দুই প্রকার, আলেম দুই প্রকার। এক প্রকার আলেম হলো, এক প্রকার হাফেজ হলো স্বয়ং আল্লাহর দৃষ্টিতে নিজের জীবন চলে যাবে, তারপরও সঠিক পথে থাকবে, কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। তারাই হলো প্রকৃতপক্ষে হাফেজ, তারাই হলো আলেম, তারাই আল্লাহর কাছে এত সম্মান মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। আর এক প্রকার হাফেজ আলেম হলো দুনিয়ার জমিনে মানুষের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে, সমাজ মেন্টাল করতে গিয়া খারাপ কাজের সাথে লিপ্ত হয়, অশ্লীল কাজের সাথে লিপ্ত হয়, সমাজ মেন্টাল করতে গিয়া কুরআন হাদিসের বিরোধিতাও করে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে এমন আলেমও ছিল যারা কিনা শেখ হাসিনার দল করতো, আওয়ামী লীগ করতো কিনা? কথা বলেন, করতো কিনা? বড় বড় উলামায়ে কেরামকে গালাগালি করেছেন, বড় বড় উলামায়ে কেরামের হাতের মধ্যে বিড়ি পরাইছেন। আবার কিছু কিছু নামদারি আলেম সে শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলছে কিনা? মনে রাখবেন, এরা কখনো আলেম হইতে পারে না, এরা প্রতারক, দুকাবাজ, এরা হলো দ্বিতীয় প্রকারের আলেম। সমাজের দৃষ্টিতে আলেম হইতে পারে, আল্লাহর দৃষ্টিতে আলেম না। যাই হোক, যেটা বলতেছিলাম, কুরআনুল কারীমের সঙ্গে যদি সম্পর্ক থাকে, আপনার আমার সন্তানকে যদি কুরআনুল কারীমের জ্ঞান দেই, তাহলে লাভ কি হবে? ও মেরে দোস্ত বুজুর্গ, এই সন্তানের দ্বারা জিন্দিগিতে কখনো বাবা মার সঙ্গে এই সন্তান কখনো খারাপ আচরণ করবে না, ঠিক কিনা? এই সন্তান কখনো খারাপ কাজে লিপ্ত হবে না, এই সন্তান কখনো আল্লাহর নাফরমানি করবে না, এই সন্তান কখনো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ পরিহার করে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ তাদের আদর্শ গ্রহণ করবে না, ঠিক কিনা? আমার দোস্ত বুজুর্গ, সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলে আমার আলোচনাটা ইতি টানবো, কেননা একটা ঘটনা না বললেই নয়, এই বিষয়টা হৃদয়ঙ্গন হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন, এবার প্রতিমধ্যে তাকায় দেখে একটি কবরস্থান, যেই কবরটার মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, আর এই ব্যক্তিটা মুহূর্তের মধ্যে পুরে সারকার হয়ে যাইতেছে। আমার দোস্তুর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা বান্দী তারা সফল যে কিনা নিজের জীবনকে, নিজের নফসকে দুনিয়ার জমিনে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে, দুনিয়ার জমিনে সমস্ত প্রকার অশ্লীল অলসতা কাজ থেকে নিজের নফসকে বিরত রেখেছে। কেন বিরত রেখেছে? একমাত্র পরকালে মহান আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এই বয়ে তার নফসকে সমস্ত প্রকার গুনার কাজ থেকে বিরত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত বুজুর্গ, যেটা বলতেছিলাম, হুজুর এসে গিয়েছেন, সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হয়ে গেলেন। এবার যখন বিকেল গনিয়ে আসলো, সন্ধ্যা গনিয়ে আসতেছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরের পাশে যখন আসলেন, এবার তাকায় দেখে যে কবরটার মধ্যে সকালবেলা দেখেছে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, এই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। জামানার নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ মালিক, যেই কবরের মধ্যে সকালবেলা দেখেছি জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, আল্লাহ এখন বিকেল হয়ে গিয়েছে, তার কবরে জান্নাতের বিছানা। আল্লাহ কারণটা কি? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মুসাকে ডাক দিয়ে বলে, মুসা তোমাকে বলা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে যখন ভার যখন বলতে লাগলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মুসা এই যে কবরবাসী এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন কোনো গুনাহ নাই তার জিন্দেগিতে করে নাই, পাহাড় পরিমাণ সে গুনাহ করেছে। হে মুসা, মৃত্যুর পূর্বে যখন তার মৃত্যুর সময় গনিয়ে আসছে, এবার তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমি পাহাড় পরিমাণ গুনাহ করেছি রে বিবি। ও বিবি, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে, এই সন্তানটা ছেলে হোক মেয়ে হোক, তাকে মাদ্রাসায় পাঠায় দিবা। এই সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে আর আমার কবরের পাশে দাঁড়ায় যদি বলে, ওকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ, আপনি আমাদের পিতামাতার প্রতি দয়া এবং ইহসান করুন সুবহানাল্লাহ। এই কথা বলে এই ব্যক্তি চলে গেলেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, চলে যাওয়ার পর কিছুদিন পর এই মহিলার ঘর থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, যখন মোটামুটি বড় হয়ে গেছে, বুঝেন না এই জিনিসটা কি? বুঝে। তখন এই মহিলা কি করলেন, উনার সন্তানকে নিয়ে পাশে একটা মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করে দিলেন। মক্তবের মধ্যে যখন ভর্তি করে দিলেন, এবার এই মহিলাটা চলে আসলেন। এবার এই সন্তানকে উস্তাদ সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। মেরে দোস্ত বুজুর্গ, আগেকার মহিলারা সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দিছে কিনা? আর আজকে আমাদের মা বোনরা কোরআন হাদিস শিক্ষা দেয় না, বিভিন্ন গান আমাদেরকে শেখায়, ঠিক কিনা? বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে চিনাই, কোরআন হাদিসের গান দেয় না, ঠিক কিনা? যেমন আগেকার মহিলারা কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, উলামায়ে কেরামের কাছে নিয়ে গেছেন। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, উনার আম্মা জান শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু যখন ছোট ছিল, উনার আম্মা জান উনাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করছেন। এবার মাদ্রাসায় নিয়ে ভর্তি করার পরে এবার ইমাম শাফি উনাকে উনার আম্মা ডাক দিয়া বলে, বাবা মাদ্রাসা থেকে আসার পর স্কুলের ব্যাগটা মাদ্রাসার ব্যাগটা কানে রাখবা, রাখার পর তুমি এই উজু বানাইয়া যাই নামাজটা বিছায়া আল্লাহর কাছে তুই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া 2টা হাত তুলে আল্লাহকে বলবা, আল্লাহ
আমি ক্ষুধারত পিপাসারত, আয় আল্লাহ আপনি আমাকে খানা দেন। এই দোয়াটা করে যাই নামাজটা সুন্দর করে বাস করে এই জায়গায় রেখে দিবা। রাখার পর তুমি এই যে দেখতেছো তক্তা আছে কিনা, আগে এরকম তক্তা ছিল কিনা, গ্রাম অঞ্চলে আসলে কিনা, এখনো মনে হয় অনেক জায়গায় আছে। কোরআন শরীফ রাখা হয় বিভিন্ন যে শিক্ষা, এরকম বুঝেন নাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর আম্মা বলে, বাবা তুমি এই যে তক্তাটা রয়েছে এখানে তুমি হাত দিবা, আল্লাহর নাম নিয়ে হাত দিবা। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি খানা এসে গেছে। সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, আজকে আমাদের দুনিয়ার জমিনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন একাডেমির মধ্যে কি শিক্ষা দেয় জানেননি? আমি নিজ চোখে দেখছি। সম্ভগঞ্জ পুল্লামারি, চর পুল্লামারি একটা এলাকা আছে, একাডেমির মধ্যে ম্যাডামে শিক্ষা দিতেছে। কি দিতেছে জানেননি? এই ম্যাডাম বলে, এই বাচ্চারা তোমরা চোখ বন্ধ করো। বাচ্চারা চোখ বন্ধ করে এবার বলে, হে বাচ্চারা তোমরা বলো আল্লাহ আমাদেরকে চকলেট দেন, কি দেন? আল্লাহ আমাদেরকে চকলেট দেন। বাচ্চারা বলে, ম্যাডাম বলে আবার চোখ খুলে দেখো দিছে কি না, না না দেয় নাই। এবার বলে ঠিক আছে বাবা তোমরা চোখ আবার বন্ধ করো। এবার বলে ম্যাডাম, আপনি আমাদেরকে চকলেট দেন। এবার ম্যাডামের চকলেট দেয়, কি দেয়? চকলেট দেয়। এবার বাচ্চাদেরকে বলে, হে বাচ্চারা বলো চকলেট কে দিয়েছে? কত বলেন? বাচ্চারা বলে ম্যাডাম চকলেট দিছে। ও মেরে দুস্থ বুজুর্গ, এখন আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান, আমল, আকীদা নষ্ট করে দেয়, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এইভাবে দীর্ঘদিন যাইতে লাগলেন। হঠাৎ করে ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর আম্মা উনি উনার আত্মীয়র বাড়িতে চলে গেলেন। প্রত্যেক দিনের ন্যায় ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহু উযু বানায়া যাই নামাজ বিছায়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে খানা দেন, কি দেন? আল্লাহ আপনি আমাকে খানা দেন। আর এইদিকে ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর আম্মা উনি পেরেশানি ভোগ করতেছেন। কেন? প্রত্যেক দিন এই তক্তার মধ্যে উনার আম্মা জান খানা রাখতো। কি রাখতো? উনার আম্মা জান খানা রাখতো, কিন্তু আজকে রাখতে পারে নাই। ইমাম শাফি যখন নামাজ পড়ে, যখন দোয়া করে, যখন তক্তার মধ্যে হাত দিবে, খানা যদি না পায় তাহলে আল্লাহর প্রতি তার ইয়াকিন, বিশ্বাস ভেঙে যাবে, ঠিক কিনা? এই জন্য উনার মা পেরেশানি ভোগ করতেছেন। কিন্তু না না না, আজকার ঘটনা ব্যতিক্রম হয়ে গেছে। কেমন জানেননি? ইমাম শাফি নামাজ পড়ে যাই নামাজ রেখে তক্তার মধ্যে বিসমিল্লাহ বলে যে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখে অন্যদিন যে খানা থাকতো ওই খানা থেকেও আরো উন্নত সুস্বাদু খানা এই তক্তার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আম্মা হাফাইতে হাফাইতে বাড়িতে আসলেন। এসে দেখে উনার সন্তান খুবই সুস্বাদু সুন্দর খানা দিয়ে আহার করতেছেন, খাইতেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আম্মা আশ্চর্য হয়ে যায়, ডাক দিয়ে বলে, বাবা এত সুন্দর খানা তুমি কোত্থেকে পাইলা? ইমাম শাফি বলে, মা আমার আল্লাহ দিয়েছে। আমি তক্তার মধ্যে হাত দিয়েছি আর আমার আল্লাহ এত সুন্দর সুস্বাদু খাদ্য দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আম্মা বুঝে ফেললেন উনার সন্তানের সম্পর্ক মহান আল্লাহর সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, ঠিক এইরকম ভাবে এই ব্যক্তিটা যখন বললেন আমার এই সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইবা, মাদ্রাসায় পাঠানোর পর যখন আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে মুসা, এই সন্তানটা যখন তার উস্তাদের প্রথম সবক শিখে যখন আসতেছিল, প্রতিমধ্যে তার বাবার কবরস্থানটা পড়ে এবার সন্তান চিন্তা করলো, আমি যতটুকু আমি এলেম অর্জন করেছি আমার বাবার কবরটা জিয়ারত করে আমি একটু দোয়া করি। যেই মাত্র এই সন্তানটা উনার বাবার কবরের পাশে দাঁড়ায়া বিসমিল্লাহির রহমানির রহিম যেই মাত্র এইভাবে উনি তেলাওয়াত করেছেন, ছোট্ট মাসুম সন্তানটা সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা
ছোট্ট মাসুম বাচ্চা, যেই বাচ্চাটা আমাকে রহমান বলেছে, যেই বাচ্চাটা আমাকে রহিম বলেছে, সেই বাচ্চার বাবাকে আমি কিভাবে জাহান্নামের আগুনে পুরাই? ও ফেরেশতারা, যাও যাও, তুমি এই মুহূর্তে জান্নাত থেকে জান্নাতের বিছানা তার বাবার কবরে বিছায় দাও। সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত বুজুর্গ, এই যে লোকটা জান্নাতের ফয়সালা হলো, জান্নাতের আরাম আয়েশ পাইলো কিসের কারণে? কথা বলেন, কি কথা বলেন, কিসের কারণে? সন্তানের কারণে। এই জন্য আপনি আমি যাই করি না করি, কমসে কম একটা সন্তানকে মাদ্রাসায় দিব, ঠিক কিনা?